দিল্লিতে যে বর্বরোচিত হামলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি ধিক্কার মিছিল রেখেছে। এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে এই হামলাকে প্রতিহত করতে হবে। ভারতবর্ষের মতো পবিত্র জমিনে এই শান্তির মাটিতে কোনো রকম সন্ত্রাসবাদের জায়গা নয়। যারা এই সন্ত্রাসবাদের সাথে যুক্ত, যে বা যারা এদেরকে সহযোগিতা করছে, প্রত্যেককে সমাজের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। তবে একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে। সেটা কি, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে, এদিকে একদিকে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি, রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে, এবং যে সমস্ত এজেন্সিগুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে, সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে, টপ চেয়ার যারা আছেন তাদেরকে রেখে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, যার ডেডলাইন হোক 6 মাস। 6 মাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা তাকে সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক, সে শাস্তি দেওয়া হোক, তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হোক। কারণ এই যে দেশের রাজধানীতে হামলা হয়েছে, শুধু দেশের মানুষের 140 কোটি মানুষের বুকে আঘাত লাগেনি। এই হামলাটা কি হয়েছে? এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। তো জবাব আমাদেরকে দিতে হবে, বিশ্বের কাছেও জবাব দিতে হবে। আমাদের বুকের জ্বালাটা মিটবে যখন ওই কুলাঙ্গার গুলোকে, শয়তান গুলোকে, বর্বর গুলোকে তখন ধরে ফাঁসিতে ঝুলানো হবে। আমাদের সত্যি আমরা লজ্জিত, আমরা 140 কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি। একদিকে আমার ভাই, আমার বোন, আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে, গিয়ে জন্মদিন উদযাপন করছে। মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে ইতিপূর্বে দেশ দেখেনি। 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে, এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে। আর কি করছে কেন্দ্রের বিজেপি সরকার 2014 সালের আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কথা প্রতিশ্রুতি দিয়েছে, একটা পূরণ করতে পেরেছে? সবটাকেই ব্যর্থ। বলেছিল নোটবন্দির জন্য, নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমর ভাঙিয়ে দেবো। কি হলো? পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে। তারপরে কি হচ্ছে? একাধিক উড়িতে অ্যাটাক হয়েছে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্ষেত্রে, আপনার তালগাঁওতে হয়েছে, আপনার দিল্লিতে হয়েছে। এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। তো এই সন্ত্রাসীদের কোমর ভাঙবে এই কথা শুনে, সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে 700-র উপরে নাগরিক কিন্তু আমরা দেশের তাদের জীবন চলে গেছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য। আজকে ব্যর্থ প্রধানমন্ত্রীর ব্যর্থতার দায় তাকে নিতে হবে, পালিয়ে বেড়ালে হবে না। এই তদন্ত করতে হবে, তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে। প্রশ্ন তো থাকছে, যাদের দায়িত্ব দেওয়া আছে, মোটা অঙ্কের মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে, তারা কি করছে? প্রশ্ন থাকছে। সেন্ট্রাল আইবি থেকে শুরু করে, র থেকে শুরু করে, বিভিন্ন যে এজেন্সি আছে, এনআইএ থেকে শুরু করে, তাদের কার্যকলাপ নিয়ে তাহলে প্রশ্ন উঠে যাবে। আমি সেগুলোকে প্রশ্ন তুলবো না। আমি চাই এই জঙ্গি কার্যকলাপ বন্ধ হোক। আর কারো কোনো কোশ্চেন? এটা দেখবো বারবার বিজেপি ব্যর্থতাকে সুকৌশলে তাদের সফলতা করে নেন। বিজেপির অন্যায়কে সুকৌশলে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে তারা তাদের এটা সফলতা হিসাবে দেখায়। গরিবীকরণ, তাদের হিন্দুত্বায়নের একটা ব্যবস্থা করছে। ফেলিওর হয়েছে ইন্টেলিজেন্স, ফেলিওর হয়েছে গোয়েন্দা বিভাগ, সন্ত্রাসবাদ হামলাকে আটকাতে পারেনি। এখন ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করে দিয়েছে। ওই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য তারা তাদের মতো ভাবে এটাকে ইউজ করছে। তবে আমি একটা কথা বলবো, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যে কিছু হলে উদাহরণ কি দেওয়া হয়? 34 বছরকে দেয়। আর বিজেপি, তৃণমূল কংগ্রেস ফেরিওর হচ্ছে, 34 বছরের গল্প শোনাচ্ছে। ঠিক কেন্দ্রের বিজেপি ফেল হলে 70 বছরের কংগ্রেসের গল্প শোনায়। এরা তৃণমূলের গল্প শোনায় 34 বছর, সিপিএম এর গল্প শোনায় 34 বছরের, আর ওরা কংগ্রেসের 70 বছরের গল্প শোনায়। কতদিন চলবে? 11 বছর হয়ে গেছে, এখনো যদি না
নাবালক থেকে সাবালক হতে পারে, তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। আর পশ্চিমবাংলার 14 বছর হয়ে গেছে, সেই নাবালকদের মতো কথা যদি এখনো বলতে থাকি ওর জন্য এটা হচ্ছে, তাহলে 14 বছর টাইমটা কম নয়? 11 বছর টাইমটা কম নয়? যে এখনো আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, এখনো অন্যের ঘাড়ে ব্যবস্থা পাচ্ছেন, তাহলে সেই জায়গা থেকে অব্যাহতি নেন। থ্যাংক ইউ। আওয়াজ তো চলে যাবে ওখান থেকে, আমি আসতে হবে না, আমার উঁচু করা দরকার নেই। দিল্লিতে যে বর্বরোচিত হামলা হচ্ছে, এই হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি ধিক্কার মিছিল ডেকেছে। এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে হামলাকে প্রতিহত করতে হবে। ভারতবর্ষের মতো পবিত্র জমিনে এই শান্তির মাটিতে কোনো রকম সন্ত্রাসবাদের জায়গা নয়। যারা এই সন্ত্রাসবাদের সাথে যুক্ত, যে বা যারা এদেরকে সহযোগিতা করছে, প্রত্যেককে 6 মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। তবে একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে। সেটা কি, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে, এদিকে একদিকে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীজি, রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে, এবং যে সমস্ত এজেন্সিগুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে, সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে, টপ চেয়ারা যারা আছেন তাদেরকে রেখে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, যার ডেডলাইন হোক 6 মাস। 6 মাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা তাকে সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক, সে শাস্তি দেওয়া হোক, তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হোক। কারণ এই যে দেশের রাজধানীতে হামলা হয়েছে, শুধু দেশের মানুষের 140 কোটি মানুষের মুখে আঘাত লাগেনি। এই হামলাটা কি হয়েছে? এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁটে হয়ে গেছে। তো জবাব আমাদেরকে দিতে হবে, বিশ্বের কাছেও জবাব দিতে হবে, আমাদের বুকে জ্বালাতে মিটবে তখন ওই কুলাঙ্গার গুলোকে, শয়তান গুলোকে, বর্বর গুলোকে তখন ধরে ফাঁসিতে ঝুলানো হবে। আমাদের সত্যি আমরা লজ্জিত, আমরা 140 কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি। একদিকে আমার ভাই, আমার বোন, আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে, গিয়ে জন্মদিন উদযাপন করছে। মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে ইতিপূর্বে দেশ দেখেনি। 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে, এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে। আর কি করছে কেন্দ্রের বিজেপি সরকার? 2014 সালের আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কথা প্রতিশ্রুতি দিয়েছে, একটা পূরণ করতে পেরেছে? সবটাই ব্যর্থ। বলেছিল নোটবন্দির জন্য, নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমর ভাঙিয়ে দেবো। কি হলো? পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে। তারপরে কি হচ্ছে? একাধিক উড়িতে অ্যাটাক হচ্ছে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্ষেত্রে, আপনার পেহেলগাঁওতে হয়েছে, আপনার দিল্লিতে হয়েছে। এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। তো এই সন্ত্রাসীদের কোমর ভাঙবে এই কথা শুনে, সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে 700-এর উপরে নাগরিক কিন্তু আমরা দেশের তাদের জীবন চলে গেছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য। আজকে ব্যর্থ প্রধানমন্ত্রীর ব্যর্থতার দায় তাকে নিতে হবে, পালিয়ে বেড়ালে হবে না। এই তদন্ত করতে হবে, তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে। প্রশ্ন থাকছে, তাদের দায়িত্ব দেওয়া আছে, মোটা অঙ্কের মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে, তারা কি করছে? প্রশ্ন থাকছে। সেন্ট্রাল আইবি থেকে শুরু করে, র থেকে শুরু করে, বিভিন্ন যে এজেন্সি আছে, এনআইএ থেকে শুরু করে, তাদের কার্যকলাপ নিয়ে তাহলে প্রশ্ন উঠে যাবে। আমি সেগুলোকে প্রশ্ন তুলবো না। আমি চাই এই জঙ্গি কার্যকলাপ বন্ধ হোক। আর কারো কোনো কোশ্চেন? এটা দেখো বারবার বিজেপি ব্যর্থতাকে সুকৌশলে তাদের সফলতা করে নেন। বিজেপির অন্যায়কে সুকৌশলে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে তারা তাদের এটা সফলতা হিসাবে দেখায়। তৈরিকরণ তাদের হিন্দুত্বায়নের একটা ব্যবস্থা করছে। ফেলিওর হয়েছে ইন্টেলিজেন্স, ফেলিওর হয়েছে গোয়েন্দা বিভাগ, সন্ত্রাসবাদ হামলাকে আটকাতে পারেনি। এখন ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করে দিয়েছে। ওই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য তারা তাদের মতভাবে এটাকে ইউজ করছে। তবে আমি একটা কথা বলবো, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যে কিছু হলে উদাহরণ কি দেওয়া হয়? 34 বছরকে দেয়। আর বিজেপি, তৃণমূল কংগ্রেস ফেলিওর হচ্ছে, 34 বছরের গল্প শোনাচ্ছে। ঠিক কেন্দ্রের বিজেপি ফেলারে 70 বছরের কংগ্রেসের গল্প শোনায়। এরা তৃণমূলের গল্প শোনায় 34 বছর, সিপিএম এর গল্প শোনায় 34 বছরের, আর ওরা কংগ্রেসের 70 বছরের গল্প শোনায়।
কতদিন চলবে? 11 বছর হয়ে গেছে, এখনো যদি না নাবালক থেকে সাবালক হতে পারে তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। আর পশ্চিমবাংলার 14 বছর হয়ে গেছে, সেই নাবালকদের মতো কথা যদি এখনো বলতে থাকে ওর জন্য এটা হচ্ছে, তাহলে 14 বছর টাইমটা কম নয়? 11 বছর টাইমটা কম নয়? যে এখনো আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, এখন অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, তাহলে সেই জায়গা থেকে অব্যাহতি নেন। থ্যাংক ইউ।